পাহাড় নদী পর্যটনের প্রাচুর্যে ভরপুর মেঘালয়ের পাশে শের আলী গাজীর নামে অপূর্ব সুন্দর জায়গা এই শেরপুর। প্রকৃতির অপূর্ব লীলাভূমি সীমান্ত কন্যা এই শেরপুরে রয়েছে ঘুরে বেড়ানোর নানান জায়গা। বাংলার সুইজারল্যান্ড বা নাগাল্যান্ড খ্যাত অপূর্ব সুন্দর ছোট পাহাড়ের মাঝে ব্যতিক্রমী লেক মায়াবী লেক। আরও আছে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত গজিনী অবকাশ কেন্দ্র। সারি সারি গজারি শাল আর সেগুন গাছের সারি মনে এনে দিবে প্রশান্তি। রয়েছে মধুটিলা ইকো পার্ক, যেখানে সারা দিন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ময়মনসিংহ বিভাগের ছোট্ট এই জেলা শেরপুরে আপনি কিভাবে একটি দিন কাটাবেন, কোথায় কোথায় যাবেন আর কি কি করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে শেরপুর। শেরপুর এসে শেরপুর বাস স্ট্যান্ডে নামবেন। ওখান থেকে একটা অটো বা সিএনজি নিয়ে চলে যেতে হবে শাপলা চত্বর। আর এখানে আসলেই আপনারা এখানকার সিএনজিগুলো পাবেন। শাপলা চত্বর থেকে গাজনি পর্যন্ত লোকাল সিএনজিও পাওয়া যায়, ভাড়া নেয় ৮০ থেকে ৯০ টাকা। আর আপনার যদি সারা দিন ঘুরে বেড়ানোর প্ল্যান থাকে, আমি বলবো আপনি পুরো একটা দিনের জন্য সিএনজি ভাড়া করতে, তাহলে আপনার খরচও কম পড়বে আর পুরো জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন। শেরপুরের পর্যটন জায়গাগুলো শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। আর এই যাত্রায় আমি সিএনজি ভাড়া করেছি মাত্র ১২০০ টাকা দিয়ে সারা দিনের জন্য। এখন আমার প্রথম গন্তব্য হচ্ছে মায়াবী লেক দেখব। মায়াবী লেকে যাওয়ার রাস্তাটা ততটা সুবিধার না, আর জায়গাটা খুবই নিরিবিলি। আমি যাচ্ছি আর আমার ভয়ও লাগতেছে, আশেপাশে কেউ নাই, মনে হচ্ছে শুধু আমিই আছি। তো জায়গাটা একটু নির্জন, তাই সেফটি ফার্স্ট। মায়াবী লেক কোন দিকে? কতটুকু যাইতে হবে? কতটুকু? এই টিলাটা পার হইলেই মায়াবী লেক দেখা যাবে। এই রাস্তায় যান। আর এদিকে এই রোডটা কি? মায়াবী লেকের দুইটা রাস্তা, এদিক দিয়ে আপনি পাহাড়ের উপর দিয়ে যেতে পারবেন, আর হচ্ছে এই যে গুহার মতো একটু জায়গা আছে, এটা দিয়েও যেতে পারবেন। মায়াবী লেক, যা পূর্বে বোগাগোছা লেক নামে পরিচিত ছিল। অপূর্ব সুন্দর শেরপুর জেলার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এই মায়াবী লেক। জানা যায় কয়েক মাস আগে স্থানীয় কয়েকজন যুবক ঘুরতে গিয়ে শেরপুর জিনাইঘাটি উপজেলার তাওয়াকুচা গ্রামের মায়াবী লেকের প্রেমে পড়ে যায়। তারপর তারা ছবি তুলে দেয় ফেসবুকে এবং ইউটিউবে। এরপর থেকেই ভিড় বাড়তে থাকে উঁচু নিচু পাহাড়, সবুজ বন আর চারদিকে লেক বিশিষ্ট এই মায়াবী লেকে। তবে সামাজিক বনায়ন, জীববৈচিত্র্য রক্ষা আর প্রাণীর জন্য জেলা প্রশাসন এটিকে বন্ধ ঘোষণা করে। তারপরও যারা শেরপুরে বেড়াতে আসে এই লেক ঘুরতে ভুল করে না। আসলেই এই লেকে আসলে আপনি বুঝবেন প্রকৃতি কতটাই সুন্দর। এই লেকের সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বর্ষাকালে। শীতকালে এই লেক আপনাকে হতাশ করবে। লেকের পানি এখন নাই। এই লেকটা যখন পানি থাকে বর্ষাকালে, তখন হচ্ছে ওই পর্যন্ত, যে পাহাড়ের গোড়া পর্যন্ত পানি থাকে, তখন লেকটা অনেক বড় এবং অনেক সুন্দর লাগে। এই সেই মায়াবী লেক, যার জন্য এত কষ্ট করে আসা। বাট একটু আশাহত হলাম যে এখানে পানি খুবই কম। এখানে যে ছোট ছোট টিলাগুলো দেখছেন, এই টিলাগুলোর গোড়া পর্যন্ত হচ্ছে পানিটা যায়, যেটা এই লেকটার সৌন্দর্য হচ্ছে এটাই। যখন বর্ষাকাল হয় আপনার ওই যে টিলার গোড়া পর্যন্ত পানি যায়, এবং ওই পর্যন্ত যখন পানি যায় পুরোটা জায়গা অসম্ভব রকম সুন্দর লাগে। আজকে আমরা আসলাম, অবশ্য পানি কম, পানি পাওয়া যায় না, বাট বর্ষাকালে আবার আসবো এর সৌন্দর্য দেখার জন্য। ওই পাশটা হচ্ছে ভারত আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে একবারে সীমান্তবর্তী এলাকা। আসলে আপনি ভারতের মেঘালয় রাজ্য দেখতে পাবেন। ওই পাশটা হচ্ছে মেঘালয়। জায়গাটা যেহেতু নির্জন, তাই এখানে বেশি থাকাটা আমার মতে উচিত হবে না। আর এখানে সিএনজি ভাড়া করার সময় আপনারা এমন সিএনজি ভাড়া করবেন যারা এই পুরো জায়গাটা চিনে। কারণ আমি যে সিএনজি ভাড়া করছিলাম এই ভদ্রলোক অতটা চিনে না, তাই আমাকে জিজ্ঞেস করে করে আসতে হয়েছে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যখন সিএনজি ভাড়া করবেন অবশ্যই তাকে বলবেন যে আপনি এই সব জায়গাগুলো চিনেন কিনা। আমাদের রাস্তার মধ্যে একটা গাছ কাটতেছে, তো সেই জন্য একটা প্রতিবন্ধকতা হয়েছে। এখন এইটাতে সরাইয়া তারপর চাইতে হবে। মায়াবী লেক থেকে দেখা শেষ করে বের হয়ে আমরা যাচ্ছি গজিনী অবকাশ কেন্দ্র। যাওয়ার রাস্তাটার দূরত্ব ৭ কিলোমিটার, আর আশেপাশের প্রকৃতি গাছ দেখতে দেখতে কখন যে আপনি পৌঁছে যাবেন আপনি বুঝতেও পারবেন না।
এখানে 50 টাকার টিকিট নিয়ে ঢুকতে হয়, আর ঢোকার পরে আমরা চলে আসলাম এখানকার ওয়াচ টাওয়ারের নিচে। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে ও বাংলাদেশের উত্তর সীমান্ত গারো পাহাড়ের পাদদেশে এই অবকাশ কেন্দ্রটির অবস্থান। শীতকালে গারো পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে ভ্রমণ পিয়াসী মানুষ এখানে ছুটে আসে। পাহাড়ি ঝর্ণা, লেক, টিলা, ছড়া এই সমস্ত জিনিসগুলো এই জায়গাটাকে করেছে মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিনোদনের জন্য এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, যা থেকে আপনি এখানকার চারপাশের সবকিছু দেখতে পারবেন। এছাড়া রয়েছে মিনি চিড়িয়াখানা, ক্যাকটাস পল্লী, শিশু পার্ক, রংধনু ব্রিজ, ক্রিপস্টেন লেক, কৃত্রিম জলপ্রপাত, প্যাডেল বোট এবং নানা ধরনের খেলাধুলার জায়গা। এই টাওয়ার থেকে আপনি পুরো ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা আপনার এই সাইডটা সীমান্তবর্তী এলাকাগুলো আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে সাইড ভিউর জন্য 10 টাকা করে টিকিট। চলেন আমরা ভিতরে যাই। ভারত দেখা যাবে তো না? এই টাওয়ারটা খুব বেশি বড় উঁচা না, আপনার 6-7 তলার মতো হবে পুরোটা। এখানে উঠতে টিকিট ফি হচ্ছে 10 টাকা। আর এই যে দূরবীন আছে এগুলোর জন্য কত টাকা ভাই? 40 টাকা 50 টাকা ভাড়া। মানে এখানে যদি আপনারা দূরের জায়গাগুলো দেখার জন্য চান তাহলে এই দূরবীন নিতে পারেন। এটা দিয়ে আপনারা যদি 5 জন একসাথে থাকেন তাহলে একটা দিয়ে 5 জনে দেখতে পারবেন, তাহলে আরো কম খরচে পাওয়া যাবে। গজনির ভিতরে এখানে একটা অমৃতলোক গারো মা ভিলেজ। টিকিট ফি কত? 10 টাকা এন্ট্রি প্রতিজন এন্ট্রি 10 টাকা। বাচ্চাদের জন্য একটা বেস্ট জায়গা হবে। এখানে অনেকগুলো হচ্ছে ছোট ছোট ভাস্কর্য আছে যেগুলা বাচ্চাদের ভালো লাগবে। পুরোটা বেশি বড় না, ছোটই। ডাইনোসর ঝর্ণা এবং পুলিশ টিকিট 10 টাকা করে। 7 বছর হয়েছে। হ্যাঁ জানি না। বিরাট বড় ডাইনোসর। এখানে নাকি ঝর্ণা আছে। আধা ঘন্টা ধরে খুঁজলাম, কোনো ঝর্ণা পাচ্ছি না, তবে আছে এখানে ঝর্ণা পাওয়া যাবে। ওদিক দিয়ে আরেকটু কষ্ট। আপনারা যারা আসবেন, আমি তো আধা ঘন্টা খুঁজছি, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা খুঁজলে পাইতে পারেন। এখানে আসলে আপনারা ঘোড়ায় চড়ে পুরো বন ঘুরে বেড়াতে পারবেন। ভদ্রলোক ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে। পরিবেশের অবস্থা দেখেন, এই যে দেখেন। এ ভাই, আপনি যদি এখানে একটা ঝুড়ি রাখতেন, ওখানে যদি আপনি এই ময়লাগুলো ফেলতেন, তাহলে পরিবেশটা সুন্দর থাকতো না? এটা আমাদের করা উচিত না? ঝুড়ি আছে, আপনি এইখানে ওই যে ফালাইলো উনি, দেখলাম আমি, তো এইটাই তো আপনাদের পরিবেশটা নষ্ট করলো না? এখানে একটা ঝুড়ি রাখবেন, এখানে রাখবেন, আপনি আবার যাওয়ার সময় নিয়ে যাবেন। ওই ঝুড়ি রেখে দিয়েছি। ঝুড়ি রাখছেন, কিন্তু উনি এখানে ফেললো, এটা তো উচিত হয় না, তাই না? আমাদের উচিত যেই পরিবেশ নষ্ট করুক, বাট আপনার যদি আপনার চোখের সামনে এটা ঘটে, জাস্ট থ্রু দ্য বিন। থ্যাংক ইউ। ঝর্ণা তো খুঁজলাম আধা ঘন্টা ধরে। ভাই, ঝর্ণা আছে? হ্যাঁ ঝর্ণা আছে তো। ঝর্ণা এই দিক দিয়ে যে নিচে যায় ঝর্ণা, এই যে ঝর্ণার পানি এদিক দিয়ে। হ্যাঁ পানি ওখান দিয়ে ঝরে পড়তেছে। আপনার এখানে তো ছবি উঠানোর জায়গা। শীতকালে কি ঝর্ণা থাকে? এখন আছে? এখানে তো পানি, এখন তো পানি নাই, যার জন্য এখন আপনার পানি ইয়াতে সারিয়ে দেওয়া হচ্ছে, আলাদা করে পানি দেওয়া হয়েছে। হ্যাঁ পানি দেওয়া হচ্ছে। কত টাকা? তো ছবি উঠানোর জায়গা। টিকিট কত ভাই? 10 টাকা করে। এখানে 10 টাকা করে টিকিট। আপনারা যারা আসবেন
এখান থেকে এই যে দিক দিয়ে নিচে নেমে এটা আপনারা খুঁজে পাবেন হচ্ছে ঝুলন্ত ব্রিজের সাথেই, এই ওয়ার্কওয়ে দিয়ে আপনারা নামবেন, নিচে দিয়ে আপনারা ঝর্ণা খুঁজে পাবেন। গজনী অবকাশ কেন্দ্রে একটা মজার ব্যাপার হলো আপনি যেখানেই যান আধা ঘন্টা পর পর 2 মিনিট পর পর আপনি এরকম একটা টিকিট কাউন্টার দেখতে পাবেন, যেখানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা টিকিট আছে। ভাই এটা টিকিট কত? ভাই আপ ডাউন 20 টাকা, একদিকে বের হয়ে গেলে 10 টাকা। ও আচ্ছা, এই ব্রিজ হলো যে একদিক দিয়ে যদি এদিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের হয়ে যান তাহলে হচ্ছে 10, আর যদি যাই আবার আসেন তাহলে 20। কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। লাস্ট পর্যন্ত 10 টাকা দিয়ে নিলাম টিকিট একটা। ঝুলন্ত ব্রিজটা দেখে আসি কি অবস্থা। এটা হচ্ছে ওয়ার্কওয়ে, সুন্দর। ঝুলন্ত ব্রিজটা তো সুন্দর, খুবই সুন্দর, অন্য একটা ফিল পাবেন। নর্মালি আমরা ঝুলন্ত ব্রিজ সেই ফিলটা পাই না, এখানে একটা ফিল পাবেন, মানে পুরো রিয়েল একটা ঝুলন্ত যে অবস্থা ব্যাপার সেটা ফিল পাবেন। এখানকার ঝুলন্ত ব্রিজটার ফিলটা আপনি রিয়েল ঝুলন্ত ব্রিজের ফিল পাবেন, মানে আমরা দোলনায় চড়ি না, দোলনার মতো অবস্থা, খুব ভাইব্রেশন করে। এখানে যদি আপনারা রিয়েল হচ্ছে ঝুলন্ত ব্রিজের ফিল নিতে চান তাহলে হচ্ছে এই গজনী অবকাশ কেন্দ্রের ঝুলন্ত ব্রিজ আপনার জন্য। যাওয়া আসার জন্য যে 10 টাকা এবং আসার জন্য 20 টাকা নেয়, আসলে পয়সা উসুল হয়ে যাবে। এই জায়গায় মানুষজন কেমন আসে? অনেক ভাই, অনেক ভাই, সবাই আসবেন ভাই, সবাই আসবেন ভাই, অনেক সুন্দর প্লেস আছে ভাই, সবাই ঘুরে যাবেন। ঝুলন্ত ব্রিজে জ্যাম লেগে গেছে, যে কারণে মানুষজন খুব ভয়ের মধ্যে আছে। ভয়াবহ অবস্থা ঝুলন্ত ব্রিজের। এখানে হচ্ছে ক্যাবেল কারও আছে, আপনারা যদি ক্যাবেল কারে উঠতে চান এইটা রোডটা দিয়ে ওই মাথা পর্যন্ত যাবে, তারপর আবার ব্যাক করে নিয়ে আসবে। এখানে আছে অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, আর সুন্দর একটা লেকের মাঝখানে আপনারা প্যাডেল বোট দিয়ে ঘোরাফেরা করতে পারবেন, যেটা আসলে অনেক মনোমুগ্ধকর। একটা ছোট্ট ওয়াটার ব্রিজ আছে, খুবই সুন্দর। তো সারা দিনের জন্য ঘুরে বেড়ানোর মতো সব কিছুই এখানে রয়েছে। অন্য জগৎ পাতালপুরীর ভিতরে আমরা ঢুকতেছি। ঢুকতে বিশাল একটা হাতির মাথা, এটার কথাই ও বলছিল, হাতির মাথা নাকি একটা আছে, এটা দিয়ে এই টাকাগুলো নিয়ে গেল। গজনী অবকাশ কেন্দ্র থেকে বের হয়ে আমরা রওনা হলাম মধুটিলা পর্যটন কেন্দ্রের দিকে। আর রাস্তাটাও অনেক সুন্দর, মাঝখানে দেখা মিলল একটা নতুন জায়গার। আসলে সিএনজি ভাড়া করে আসলে আপনারা এই জিনিসগুলো পাবেন। এখানে সুন্দর একটা রিসোর্ট দেখতে পেলাম, যার নাম হচ্ছে বনরানী। বনরানী রিসোর্ট, এটা হচ্ছে শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রের খুব পাশেই। এই রিসোর্টটার ক্ষেত্রে আপনারা এখানে এসে থাকতে পারেন, এটা ফরেস্ট বিভাগের রিসোর্ট। ছিমছাম জায়গাটা ছিমছাম আছে, আর এখানে একটু নিরিবিলি, তো যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা হবে। আমরা চলে আসছি মধুটিলা ইকো পার্কে, আর এখানকার টিকিট সিস্টেমটা খুব মজার। এখানে পুরো সিএনজির ভাড়া নিবে 120 টাকা, আর সিএনজির মধ্যে আপনি যত মানুষই থাকেন সমস্যা নাই, পার্কের ভিতরে আপনি সিএনজি দিয়ে প্রবেশ করবেন, আর পুরো পার্কটা আপনি সিএনজি দিয়ে ঘুরতে পারবেন। এই জিনিসটা একটু ভালো লাগছে, যে কষ্ট কম হবে আর পুরো পার্কটাও দেখা হবে। বাংলাদেশ ভারত সীমান্তে নলিতাবাড়ী উপজেলায় গড়ে উঠেছে মধুটিলা ইকো পার্ক। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে গড়ে ওঠা এই ইকো পার্কে রয়েছে নানাবিধি ঔষধি এবং বনাজ গাছ। এর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই দেখতে পাবেন মেঘালয়ের তুর পাহাড়, যার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। আশেপাশে নির্জনতা এবং রয়েছে কিছু পর্যটন স্থান। পর্যটকদের বিনোদনের জন্য এখানে রয়েছে স্টার আকৃতির ব্রিজ, রয়েছে হাতির বড় ভাস্কর্য, উপর থেকে চারদিকের সৌন্দর্য অবলোকন করার জন্য এখানে আছে ওয়াচ টাওয়ার, নিরাপদে রাতে থাকার জন্য এখানে রয়েছে সুন্দর কিছু রিসোর্টের ব্যবস্থা। ছোট বড় টিলার উপরে দাঁড়িয়েও আপনি এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবচেয়ে বেশি যেটা আপনি পাবেন তা হচ্ছে নির্জনতা। মধুটিলা ইকো পার্কের একটা অনন্য বৈশিষ্ট্য হলো এখানে খুব বেশি হাতির উপদ্রব। আমাদের ঐতিহ্য পাহাড়ি হাতি, তারই নিদর্শন স্বরূপ আমার পিছনে এই যে হাতির ভাস্কর্য। দাদা এর কি ঘোড়া কি ভাড়া দেন কত করে?
20 টাকা নেই, 50 টাকা নেই। মানে ঘোড়ার উপরে? ঘোড়া যাবার হয়। ঘোড়া নিয়ে ঘোড়ার উপরে আপনাদের দাম নির্ধারণ হয়। মধুটিলা ইকো পার্কে আসলে এখানে ঘোড়ার ব্যবস্থা আছে, ঘোড়ার মধ্যে উঠতে পারবেন। লাকি কি অবস্থা? অবশ্য দেখা যায় না, আগে অনেক থাকতো। বিভিন্ন নাম, মানুষের নাম ওনারা দিয়ে রাখে, পরে ওইটা হচ্ছে আপনারা আপনাদের নাম অনুযায়ী বিভিন্ন জিনিস, বিভিন্ন সব নাম আছে নাকি ভাই? মোটামুটি আছে, সব নাই। সৈকত, সৈকত নামে আছে? সৈকত আছে। সৈকত কমন নাম, হ্যাঁ থাকবে। কই সৈকত, কই সৈকত? ওই তো সৈকত। ওরে নিয়ে ঘুরাচ্ছ? তোমার কি হয়? ঘুরাইতেছি না, আমার ভাই। তোমার ভাই? আপনি উঠবেন? এটা তো আমি উঠতে পারবো না, ছোট গোড়া বাবা। উঠবেন, উঠে কি বয়স্ক আপনি সে আরো বেশি বয়স? এটা কত 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 কেজি ওজন নিতে পারে? না নামাই তো না, নামাই তো না, থাক। উঠবো না, না না উঠবো না বাবা, ভয় লাগে আমার। কয় কেজি ওজন নিতে পারে? শেরপুর এমন একটা সুন্দর জায়গা, এখানে আপনি 3-4 দিন ঘুরলেও আপনার ঘোরার জায়গা শেষ হবে না। আমি একদিনে 3-4টা প্লেস কভার করার চেষ্টা করছি এবং আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এই শেরপুরে আছে। আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে ওই সমস্ত জায়গাগুলোতে ঘুরে দেখতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।